বেহাল জাতীয় সড়ক মেরামতির দাবিতে 6 মাসে 5 বার অবরোধ, নিটফল শূন্য। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বঞ্চিতদের। বেহাল 8 নং আসাম আগরতলা জাতীয় সড়ক তথা রাজ্যের একমাত্র প্রবেশপথ চলাচলের অযোগ্য জাতীয় সড়ক মেরামতির দাবিতে যান চালক, স্থানীয় লোকজন ও যাত্রীদের উদ্যোগে বিগত 6 মাসে 5 বার অবরোধ, নিটফল সেই শূন্য। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে করুণ আকুতি যান চালক থেকে শুরু করে স্থানীয় জনগণ ও যাত্রীদের। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের লাইফলাইন তথা 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কের চুরাইবাড়ি থানার সামনে থেকে বাগবাসা ট্রাই জাংশন পর্যন্ত প্রায় 11 কিলোমিটার জাতীয় সড়ক ভগ্নদশায় পরিণত হলেও হেলদোল নেই রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের। মুখে উন্নয়নের বুলি আওড়ানো নেতা মন্ত্রীরা আজ মুখে কুলুপ এঁটেছেন। ভোগান্তির শিকার যান চালক থেকে শুরু করে স্থানীয় মানুষ, ছাত্রছাত্রী ও যাত্রীরা। অনেকে আবার দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ঘটেছে, অনেকে হাত পা ভেঙে পঙ্গু হয়ে বসে রয়েছেন। বিকল হয়েছে অনেক যানবাহন। জাতীয় সড়ক নয়, এজন্য সুইমিং পুল ও ধান চাষের কৃষি জমি। যা বাম আমলকেও হার মানিয়ে দিল ডাবল ইঞ্জিনের সরকারের আমল। যাই হোক, উল্লিখিত সড়কের 11 কিলোমিটার গর্তে পরিপূর্ণ কিংবা কাদায় টইটুম্বুর জাতীয় সড়ক সংস্কার কিংবা পুনরায় নতুন করে সড়কের কাজ না হওয়ার ফলে নিত্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে লরি চালকদের। বহিরাজ্য থেকে আসা লরি চালকরা জানান, তারা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে রাজ্যে একবার এসে ঘুরে গেলে দ্বিতীয়বার আর আসতে চাইছেন না। শুধু তাই নয়, স্থানীয় অটো চালক, টুকটুক চালক কিংবা বাইক আরোহী প্রত্যেকেই একই সমস্যার সম্মুখীন। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স বড় বড় গর্তে ফেসে যাচ্ছে। অনেকে এই বেহাল জাতীয় সড়কের কারণে ঘরবন্দি। সড়কটির অধিকাংশ জায়গায় ড্রেনের ব্যবস্থা না থাকায় সড়কের উপর জল জমে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সংস্কার কিংবা ড্রেন তৈরির কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর। একদিকে পুকুর সমান গর্ত, তো অন্যদিকে বৃষ্টির জলে টিলামাটির ধস নেমে কাদায় পরিণত হয়ে রয়েছে সড়কের উপর। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যান চালক থেকে শুরু করে স্থানীয় পথচারী। অভিযোগ, অবৈজ্ঞানিক কাজের ফলে পাহাড়ের জল রাস্তায় নেমে এমন দুর্দশা দেখা দিয়েছে। কেননা জাতীয় সড়কের উল্লিখিত এলাকায় সড়কের দুপাশে কালভার্ট ও ড্রেনের যে জায়গায় রয়েছে সেগুলো মানদাতা আমল থেকে বন্ধ হয়ে পড়েছে। ফলে একদিকে বৃষ্টির জল, তো অন্যদিকে টিলার মাটি নেমে একাকার। অবশেষে স্থানীয় জনগণ ও লরি চালকরা শেষমেশ 5তম জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে খেরেংজুড়ি এলাকার লম্বা গাছ সংলগ্ন এলাকায় শুরু হয় এই পথ অবরোধ। পথ অবরোধকারীদের বক্তব্য, এই পর্যন্ত তারা 5 বার পথ অবরোধ করলেও কাজের কাজ কিছুই হয়নি। জাতীয় সড়ক দিয়ে যান চলাচল এক প্রকার বন্ধের মুখে। যে কোনো সময় বন্ধ হয়ে পড়তে পারে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা। ছোট যানবাহন বন্ধ হলেও বড় বড় যানবাহন আপাতত অনেক কষ্টে চলাচল করছে, তাও বেশি দিন চলবে না। তারা জাতীয় সড়ক অবরোধ করলে প্রশাসনের তরফে 3rd ক্লাস ইট দিয়ে গর্ত ভরাট করা হয়, যা বড় বড় গাড়ির চাকায় গুঁড়ো হয়ে কাদায় পরিণত হয়ে যায়। তাই তাদের দাবি, পাথর দিয়ে জাতীয় সড়কটি ন্যূনতম চলাচলের উপযোগী করে দেওয়া হোক, অন্যথায় তাদের জাতীয় সড়ক অবরোধ জারি থাকবে। সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন অবরোধকারীরা। এদিনের জাতীয় সড়ক অবরোধের জোরে অবরোধস্থলের উভয় পাশে গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। সংবাদ লেখা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, শ্যামলী, ত্রিপুরা। করে একটা ড্রাইভারে যদি অ্যাক্সিডেন্ট করে একটা মানুষ মারা যায়, তার 10 বছরের সাজা, 10 লাখ টাকা জরিমানা আপনারা আইন লাগু করেছেন। তাহলে একটা ড্রাইভারে যখন চিড়ে টেনে হিচড়ে মেরে দেওয়া হয় রাস্তাঘাটে, তখন উনাদের ফ্যামিলির জন্য আপনারা কি করেছেন? আমি আপনাদের কাছে হাত জুড়ে রিকোয়েস্ট করছি, যাতে ড্রাইভারদেরকে সুরক্ষিত দেন, ড্রাইভারদেরকে সুরক্ষিত রাখুন। কারণ একটা ড্রাইভার একটা ইন্ডিয়ান ফৌজির থেকেও বেশি কাজ করে। একটা ড্রাইভার একটা ইন্ডিয়ান ফৌজির থেকে 3 গুণা বেশি কাজ করে। একটা ইন্ডিয়ান ফৌজি 8 ঘন্টা বর্ডারে ডিউটি করে, আর একটা ড্রাইভারে 24 ঘন্টা রোডের মধ্যে ডিউটি করে। যানবাজিরা কিয়া ফ্যামিলি সারিয়া, ফ্যামিলি ফালাইয়া, বউ বাচ্চা ফালাইয়া। এই দুর্ঘটনার মূল কারণ হইল কি রাস্তাঘাট। যদি রাস্তাঘাট সুরক্ষিত না থাকে, ড্রাইভাররা সুরক্ষিত না। রাস্তাঘাট প্লিজ আপনারা রিকোয়েস্ট করতেছি, রাস্তাটা ঠিক করিয়া দেন। আজকে আমরা রাস্তাঘাটে গাড়ি চালাইতে গিয়া নানান ধরনের অসুবিধার মোকাবিলা করতে হয়, নানান ধরনের প্রবলেম মোকাবিলা করতে হয়। প্রায় সময় পাবলিকের হাতে মাইর খাইতে হয়, প্রায় সময় প্রশাসনের হাতে মাইর খাইতে হয়, প্রায় সময় নানান ধরনের ক্লাবের হাতে মাইর খাইতে হয় আমরা।
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই এলাকার যে বর্তমান অবস্থা, আজকে সকাল থেকে এখানে অবরোধ করা হয়েছে, প্লাস বিগত 6 মাসের মধ্যে আরও 5 বার অবরোধ করা হয়েছে, কিন্তু এই অবরোধের যথাযথ সমাধান আমরা কেউ পাইছি না, যার কারণে কন্টিনিউ গাড়ি বা আমি এই রোড দিয়ে কন্টিনিউ আমাদের সবারই চলাচল করতে হয়। কিন্তু আমরা যেভাবে বিভ্রান্ত হইতেছি, মানে রাস্তা চলাচল করতে গিয়ে গাড়ি পাশে যাওয়া, খাদায় পুরো শরীর একদম মানে নার্ভাস হয়ে যায়, এটা এখানে সবাই দেখতেছে কন্টিনিউ, এখানে দাঁড়াইয়া অনেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়া দিয়ে এগুলো প্রচুর আপলোড হইতেছে। কিন্তু ওনারা আইয়া যে কাজটা সমাধান হিসেবে দেয় কিছু ইটবিয়া এখানে যায় গিয়া, কিন্তু এটা সঠিক সমাধান না। উনি হয়তো দাদা আগে কইছে এই ব্যাপারে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই জায়গার এই এলাকাবাসীর তরফ থেকে মানে বিনম্রভাবে অনুরোধ জানাইতেছি যে আমাদের চাঁদপুর বা ত্রিপুরা চাঁদপুর, শনিচরা, নদিয়াপুর এলাকার এই মানে রাস্তার যে বেহাল অবস্থা, এটা হচ্ছে আসাম আগরতলা বা ন্যাশনাল হাইওয়ে 8 নম্বর ন্যাশনাল হাইওয়ে। তো কোনোভাবেই আমরা কিন্তু এটা সঠিক সমাধান পাইছি না। আজকেও এই অবরোধ করার পরবর্তী সময়ে ইঞ্জিনিয়ার সাহেব বা অন্যান্যরা আইছিল, কিন্তু ওনারাও সঠিক একটা সমাধান দিতে পারছে না। কিন্তু ওখানে রয়েছে এই বেহাল অবস্থা, মানুষ কি দুর্ভোগ হইতেছে এটা এখানে যে ড্রাইভারগুলা বা যাত্রীগুলা আসছে যাতায়াত করে, ওনারা প্র্যাকটিক্যালি দেখতেছে বিষয়টা, জানে কতটুকু কষ্ট, কতটুকু বিভ্রান্তি, কতটুকু হয়রানি, মানে এটা বাসা দিয়ে বুঝাবার মতো না। হয়তো আমি ততটুকু কইতেও পারতাছি না, কারণ আমি ওখানে একটা হয়রানির মধ্যে যাইতেছি এবং মাথার মধ্যে অনেক টেনশন, অনেক ব্যাপার। তো তারপরে এখানে দাঁড়াইয়া দেখতেছি যে এই অবস্থাগুলো দেখিয়ে কিন্তু কইতে বাধ্য হইতেছি আমি। হ্যাঁ, তো আমি বা আমরা এই সবাই কিন্তু আজকে দেখেন এদিকে কত লোক, কত গাড়ি, কত কিছু, মানে গাড়িগুড়া ক্ষয়ক্ষতির কথা তো কইয়া লাভই নাই, মানুষের প্রাণ পর্যন্ত হইতেছে। এমনকি কয়েকদিন আগে ডেলিভারি রাস্তার মধ্যে হয়েছে, রাস্তার কারণে মানে রাস্তা মানে একটা অ্যাম্বুলেন্স আজকে ঘুরে হয়েছে দিতে, কারণ রাস্তা যাইতে পারতো না। তো এই ধরনের বিভ্রান্তি দেখেন, মানুষ আজকে কত মানুষ হাঁটিয়া চলাচল করতেছে, হাঁটারও একটা সুযোগ নাই। এই রাস্তা থেকে যে হাঁটিয়ে যাইব, হাঁটারও ভালো সুযোগ নাই, কিচ্ছু নাই। মানে এটা কি একটা ন্যাশনাল রাস্তা হওয়া যায়? আমি এটাও বুঝতেছি না। এই অবস্থা হইতেছে, দিন দিন শুধু এটা ভয়াবহ হইতেছে। এটা তৎক্ষণাৎ যদি একটা পদক্ষেপ নেওয়া হইতে হয়তো আজকে এই অবস্থা হইতো না, কিন্তু এখন এটা কোনো সমাধান কিছু নেওয়া হইতেছে না। কবে হইব, কি হইব না হইব কিচ্ছু আমরা জানি না, আর এটাও বুঝতেছি না, যার কারণে এখানে সবাই আজকে অবরোধ করতেছে। এই অবরোধটাও কতদিন করবো, এইভাবে করিয়ে কি এটা সঠিক সমাধান হইতেছে বা এটা করা কতটা যুক্তি, কিচ্ছু বুঝতেছি না। আমরা মানে বিভ্রান্ত। রাজ্য সরকারের কাছে ওটাই দাবি যাতে এটা একটা সঠিক সমাধান, আমরা তৎক্ষণাৎ সমাধান প্রয়োজন, কারণ এখন আজকে একটা এই মুহূর্তে চলার কোনো কিন্তু অবস্থা নাই এই রাস্তার মধ্যে। তো ওটাই আমাদের সবার আবেদন। এই এলাকাবাসীর তরফ থেকে আমি এই কথাগুলো কইতেছি। এখানে আরও দাদারা দিদিরা অনেকেই আছে, অনেকের কাছ থেকে আপনি তো নিতে পারবা। তো এটাই আমরা লাস্ট কথা। आया है और धर्मनगर जाएगा। सुबह 9 बजे से इधर रुका हुआ है, कुछ खाने पीने का बंदोबस्त नहीं है। ये लोग का दाबी है रास्ता ठीक करना चाहिए, बहुत एक्सीडेंट होता है, कोई लोग देखता नहीं है, कोई गवर्नमेंट वाला कुछ नहीं बोलता है। हम लोग भी परेशानी है, पैसेंजर भी परेशानी है, बहुत परेशानी है। गवर्नमेंट को देखना चाहिए, ये रास्ता नेशनल हाईवे है, ये रास्ता ठीक होना चाहिए। मतलब कि है ना, सबको सुविधा होना चाहिए। कोई पेशेंट इधर से जाएगा तो डायरेक्ट मर जाएगा, ये ऐसे रास्ता का हालत है। रास्ता सही होना चाहिए और सरकार से हम लोग का दाबी है रास्ता ठीक होना चाहिए, तो सबको सुविधा होगा। खाली हम लोग को ड्राइवर को लिए नहीं है, सबका होगा। जो गांव वाला जो है वो लोग को भी सुविधा होगा। সমস্যা এটাই যে আজকে সকাল 9টার থেকে আমরা রাস্তা অবরোধ করছি। মেইন প্রবলেমটা হয়েছে আজকে কয়েকদিন ধরিয়া মানে এই যে রাস্তার কারণে আমরা স্কুলের স্টুডেন্টরা যাইতে পারেন না, এবং আমরা নিজেরা গাড়ি লিয়া যারা ছোটো গাড়ি চালায়, বিশেষ করে টুকটুক, অটো, বাইক, ইটি গাড়ি মানে যাওয়া যান না। কালকে এইরকম একটা অ্যাম্বুলেন্স পাচ্ছিল, অ্যাম্বুলেন্সটারে রুগী আসলো, খুব আমরা নিজের এখানে আশেপাশে যারা আসলাম সবাই টেলাই টুলাই দিয়া আমরা মানে উদ্ধার করিয়া দিছি। কিন্তু আজকে দেখা যায় কালকে 2টা গাড়ির আমরা এরকম অটোর 2টা গাড়ির ইঞ্জিন নিচে লাগিয়া 2টা ইঞ্জিন সিজ হয়ে গেছে। প্রায় মানুষ এইখানে বাইক লিয়া পরে, মানে এই যে মানে নিজের খুব খারাপ লাগে, কারণ বাইকের মধ্যে ফ্যামিলি লিয়া যার হয়তো দেখা যায় বাচ্চাটার লগে লিয়া মানে জলের মাঝে পড়ছে। এই যে মানে সমস্যা দাঁড়াইছে, এইসব কারণের লাগিয়া আজকে আমরা রাস্তা অবরোধ করছি। এবং আজকে দিয়া না, আজকে কয়েকদিন ধরে এটা রাস্তাটা অবরোধ হয়েছে। অবরোধ হওয়ার পরে কেউ যাতে কোনো সাড়া দেয় করলেন। আজকে লিয়া এই 5বার হয়েছে। 5বারের মধ্যে যতবারও খোয়া হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব আইসন, আইয়ালে কইসন ঠিক আছে আমরা দেখা দিমু, দিয়া ইয়া তাই কয়েকটা আদলা লইয়া নিয়ে গাতর মাঝে দিয়া মানে যাওয়ার ব্যবস্থা করছেন। ঠিক আছে, আমরা তাও দুঃখ নাই, এই গাতার মাঝে দিন দিকে আমরা যাইতে পারছি। কিন্তু এখন এই যে 1 সপ্তাহ ধরিয়া কোনো সম্ভাবনায় যাওয়ার মতো মানে গাতটা যদি মানে কিতা কইতাম মানে আটুর উপরে মানে জল উঠে,
কিন্তু এদিকে গা ছোটো গাড়ি যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কালকে আরও অনেক বৃষ্টির কারণে গাতটা আরও মানে বেশি হয়ে গেছে, জলও বাড়ছে, এটার লিগে আর এদিকে যাওয়াও না। এটা নদিয়াপুর শনিচরা এলাকার লম্বা গাছ, এটা হলো আসাম আগরতলা মেইন রুট 8 নং জাতীয় সড়ক। 8 নং, এটা 8 নং জাতীয় সড়ক। একজন আইছিলাম, একজন আমার কইছেন যে এক সপ্তাহ পরে কাজ শুরু করা হইব, তাও আবার আদলা দিয়া। আর এখন পর্যন্ত আমরা চলা কোনো সম্ভাবনা না, যার কারণে আমরা কইছি না, আমরা এক কোণে রাস্তাটা ঠিক করতে হবে, কোনো রকম আমরা চলার সুবিধা করতে লাগবো, না করলে আমরা অবরোধ মুক্ত করবো না। টাইম রাগ করিয়া গেছুন দিয়ে এরপরে আমরা কখন অপেক্ষা করলাম কেউ আমরা এই আশ্বাসটা দেও যাতে আমরা কোনো রকম চলতে পারি। এই কথার লাগিয়া এই অপেক্ষায় আমরা এখনো বুঝে আছি, কেউ এখন আর পর্যন্ত আইসে না। তো দেখুন দাদা, আমি একটা জিনিস আপনার মানে কইতাম চাইলাম যে প্রত্যেকবারও রাস্তা ঠিক কর, আদলা আনিয়া দেন, যে আদলাটা মানে একদম একবার গাড়ি যাওয়ার পরে এটা ডাস্ট হইয়া জললকে মিশিয়া যায় গিয়া। আমি চাইলাম যে এই গাঁটটার মাঝে এমন ওই যে বড় বড় যেটা গাঁট আছে, গাঁতের মধ্যে যদি পাথর দিয়ে ফিলিং করিয়া দেওয়া যায় তাহলে ছোটো গাড়ির মানে কোনো সমস্যা হয় না। নাইলে যে কয়দিন পরে অ্যাক্সিডেন্ট, কত মানুষের হাত পাও ভাঙছে, কত মানুষ কিন্তু মারা গেছেন, কত মানুষের মাথা ওটা ফাটছে, যে এইসব যাতে না হয়। কারণ এটা হলো আমরা একটা ত্রিপুরার মানে মেইন রোড, আর এই মেইন রোডের যে এই অবস্থা, এটা আমি ওইটাও কইতাম চাইতাম যে এটা যেটাও করা হোক মানে একটা সুন্দরভাবে করিয়া দেওয়া হোক। আর এই রাস্তাটা যাতে মানে দ্বিতীয়বার যাতে আমরা কেউ যাতে আর অবরোধ করতে না হয়, এই ব্যবস্থাটুকু নেওয়ার লাগে আর কি।